দেবো। তোমরা না করলে আমাদের দিন চলবে না। টিকটিকির কাছে মনে হয় কই কই এটা কই খুঁজে পাচ্ছি না, কই? ঠিক আছে, দাও 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 দাও। হ্যাঁ দিদির জন্য, বাড়িতে দিদি আছে তো দিদির জন্য দিয়ে দাও একটা। একটা মানুষ তিনজনের তিনটে প্যাকেট নিয়ে ঘুরছে, একদম হাতে নাতে ধরেছি। হ্যাঁ দেখো স্ক্যাম করছে কিরকম। ঠিক করেছে তুমি 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 ঠিক করেছো, ঠিক করে তুমি ঠিক করেছো, তুমি ভালো ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। একটা নতুন সকাল, তার সাথে নতুন একটা দিন শুরু করলাম। আর আজকে আমি একটু অন্য জায়গা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এই হচ্ছে আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে। তো এখন থেকে রোজ তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কথা দিচ্ছি একদিনও মিস করব না। এই যে তুমি বললে মামি হেয়ার কাট করবো, গিয়েও হাসছে না, ঠিক আছে? মন খারাপ নাকি বাবা? তুমি যে বললে হেয়ার কাট করবো, অনেক সুন্দর হচ্ছে হেয়ার কাটটা, দারুণ হচ্ছে। হ্যাঁ ওই পাশটাও ঠিক করে দেবে, ওটাও ঠিক করে দেবে। এদিকটা ঘোরো মা, এদিকটা ঘোরো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বা না কিছু বলো। আর একটু আছে বাবা, আর একটু, ব্যাস। না ইচ্ছে করে এরকম করছে। এইবার কেমন লাগছে বলো তো? আলি বলে মাঝের বেশ কয়েকটা দিন তোমাদেরকে অনেকটা অপেক্ষা করিয়েছি, সেজন্য প্রথমেই সরি। একটু শরীরটা খারাপ ছিল, সাথে অনেক বোঝা মাথায় একবারে চেপে গেছিলো। তো সেই সব কিছু সাইডে রেখে আবার নতুন করে নতুনভাবে একটা দিন তো শুরু করছি, সাথে নতুন যাত্রা বলতে পারো, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। ঠিক আছে, তো আমি তো ডেইলি ব্লগ করি, তোমাদের সাথে আমাদের আনন্দের কিছু মুহূর্ত শেয়ার করি। আমার মনে হয় আলো ছড়ালে আলো আরও বেশি বেড়ে যায়। আর অন্ধকার দিকটা আমি অলওয়েজ একটু দূরে রাখতে চাই, নিজেও দূরে থাকতে চাই, আর তোমাদের সবাইকে এই অন্ধকার থেকে দূরে রাখতে চাই। তো সেই কারণে আজকের থেকে আবার নতুনভাবে ব্লগিংটা স্টার্ট করছি। আশা করছি তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে সাথে পেয়েছিলাম আবারও পাবো। আমরা প্রত্যেকেই জানি জীবন কখনো থেমে থাকে না, সেই বাধা বিপত্তি আসে, এই সব কিছু কাটিয়ে উঠে আবার নতুন করে দাঁড়িয়ে নতুনভাবে জীবনে যাত্রা শুরু করাটাই কিন্তু লড়াই। তো এই লড়াইটা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই করি, আমাদের প্রত্যেকের জীবনেই একটা করে লড়াই থাকে। তো চলো বেশি কথা বলবো না, একটা সুন্দর দিন, একটা অনেকগুলো সুন্দর মুহূর্ত গ্যাদার করে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের ব্লগটা। চলো আজকের ব্লগটা শুরু করা যাক নতুনভাবে। মনে হচ্ছে ঘুমিয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। হেয়ার কাট করা হয়ে গেল, দেখি ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে হাঁটছে দেখো। ঠিক আছে, ঘুমিয়ে হাঁটছে, কিন্তু নোংরা কিন্তু ওদিকে খুব নোংরা। কই কোথায় গেল? উল্টে গেল গো। তুই চুল কেটেছে, স্নান করতে যাসনি এখনো? কোথায় ও, কোথায় দেখতে পাচ্ছি না, টিকটিকির কাছে মনে হয়। কই কই এটা আমি কই খুঁজে পাচ্ছি না, কই? এখানেও দেখছি, কই কই মেহু? আমি তো একটা টিকটিকিকে দেখতে পাচ্ছি। মেহু এটা কে? এটা কে? এমা চিনতে পারছি না, এটা কে? কে এটা? তুমি কে? হ্যাঁ মেহু
তুমি मैं हूँ তুমি मैं हूँ দেখি 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 বাবা রে দেখি দেখি চাইনিজ বেবি আমি মোটরসাইকেলতেই পড়বে এসে পড়বে না। ওই প্যাকেটটা নিয়ে এসেছিলে হুম সে কি দেখো তো শীত চলে গেল আমারই নিতে লেট হয়ে গেছে তো কোন ছয়টা বাহ! কোন ছয়টা এটা তোমার জন্য অর্ডার দিয়েছিলাম দেখি এই দেখো টুপিও আছে দেখি এদিকে আসো। ঠিক করেছো ঠিক করেছে তুমি 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 কি ঠিক করেছো ঠিক করেছো বিদো ঠিক করেছো তুমি ভালো ভালো মেনু পচা আমাকে পচা বললো আমাকে পচা বললো তুমি কি পচা না আমার তো ভালো তাহলে কে কি বললো তাতে কিচ্ছু তোমায় কান দিতে হবে না মাম্মা খুব দুষ্টু আমি ভালো বাবাও ভালো মাম্মা খুব দুষ্টু কি করে আমি তো ভালো বাবা বলেছে কারোর কথায় কান না দিতে তাই আমি ভালো কি করে মা তোমাকে দুষ্টু বললো কেন হ্যাঁ তুমি ওকে দুষ্টু বললে কেন তুমি কার কার বাবা বলো তুমি কার সোনা পাখি বলো মাম্মার তাহলে আমি তোমাকে কখনো পচা বলতে পারি তাই এরকম বললো কেন মজা করলাম তো তুমি আমার সাথে মজা করবে একদম হ্যাঁ ওর সাথে মজা করবে ও কি মজা করার পারত নাকি ও এই হয়েছে তোর হ্যাঁ বলবো তোর কথাটা বলবো সবাইকে হ্যাঁ কি বলতো কেন করে হ্যাঁ কেন করে কানু না তুই দুষ্টু তুই যে কানু করেছিস কেন কানু করেছিস এই সোয়েটারের বাটনটা ও লাগাবে না ঠিক আছে ভাবে খুলে বলছে এইটা পরলে এটা আটকে দিলে নাকি ওর জামাটা দেখা যাবে না এই লজিক আমি কি দেবো বলো জাপানিজ সেজেছিস কেন হ্যাঁ ও নিউ হেয়ার স্টাইলটা দেখো ভুলেই তো গেছিলাম হেয়ার ব্যান্ড কোথায় এখানে কি হেয়ার আর হেয়ার ব্যান্ড দিতে হবে না এখন চল শিগগিরি কোথায় যাচ্ছি সেটা বলে দে সবাইকে হ্যাঁ এই ব্যান্ড বাইতেই যাচ্ছি বদ্দির বাড়িতেই যাচ্ছি আমার কি আছে বদ্দির বাড়িতে আজকে কীর্তন হ্যাঁ কীর্তন কে করবে কীর্তন তুই আমি করব না দাদাই করবে দাদাই করবে আর তুই নাচ করবি কেন আজকে বেরোচ্ছি তার কারণ হচ্ছে আজকে আমাদের ওই বাড়িতে একটুখানি ঠিকই বলেছে মেহু কীর্তনই বটে তো সেই কারণে যাচ্ছি চলো ওখানে গেলে তো দেখতেই পাবে ছোট্ট ব্যাগটা এদিক ওদিক যাওয়ার জন্য আমি নিয়েছি এর মধ্যে মেহুর জলের বোতল আর টিফিনের বাবা এই ব্যাগটা ধর তো একটু ধর এর মধ্যে হচ্ছে গিয়ে এই যে এর মধ্যে একটু টিফিন আর জলের বোতলটা দিচ্ছি দাঁড়া জলের বোতলটা নিয়ে নিলাম না এটা নাও আর মাফলারটা পরে নাও বাবার কাছে যাও 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 ওরম করে না হ্যালো 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 আমি খুব ছোটবেলা থেকেই আমাদের বাড়িতেই সৎসঙ্গের অনুষ্ঠানটা হতে দেখি কিন্তু করোনার পর থেকে বেশ কিছুদিন এটা বন্ধ ছিল তাই তোমাদের সাথে এই অনুষ্ঠানটা শেয়ার করা হয়নি তুমি তো পরম প্রেমময় প্রভু তার নাম গাইবে কে রে চলে আয় সময় বয়ে লাই মুখ চেনা না এখানেও দল হ্যাঁ আমরা তো দিতাম আগে বলো হ্যাঁ 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 ঠিক
সেই ছোটবেলার দিনগুলো নিচ্ছে না। আচ্ছা দাঁড়াও, আসবে আসবে, দাও এই যে দাও, এবার দাও দাও, এই আঙ্কেলকে দাও দাও। দিদি, দিদির জন্য, বাড়িতে দিদি আছে তো দিদির জন্য দিয়ে দাও একটা। হ্যাঁ বলো দিদিকে দিও, এই যে দিদিকে দিয়ে এসো, যাও ওই দিদিকে দিক, ও দিক, ওই দেখ ও দেবে, দাও 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 দাও। হ্যাঁ হ্যাঁ গুড, প্রণাম করো, ওই যে জেঠু, প্রণাম করো, চলো এসো এসো। এই যে এটা জেঠু, ডক্টর জেঠু, এটা হচ্ছে বড়দির বাবা, জানো কি, এটা হচ্ছে বড়দির বাবা। প্রণাম করো, প্রণাম করো। বড়দির ঘরে একটা, এটা কিন্তু সেই জেঠু। নমো করো, এই যে এরকম করে নমো করো, নমো করো, নমো করো। ওটা লাইট দিয়েছে, নমো করো মা, নমো করো, হ্যাঁ নমো করো, করেছো? একটা মানুষ তিনজনের তিনটে প্যাকেট নিয়ে ঘুরছে, একদম হাতে নাতে ধরেছি। হ্যাঁ দেখো স্ক্যাম করছে কিরকম, তিনটে প্যাকেট নিয়েছে দেখো, একা মানুষ হয়ে, দেখেছো স্ক্যাম কিরকম, দেখেছো নিজেদের লোক স্ক্যাম করছে। এখানে সৎসঙ্গে এসে অসৎ কাজ করলে হবে না কিন্তু। মেয়ে এদিকে সবাইকে প্রসাদ দিতে ব্যস্ত, আর এদিকে ইমি প্রসাদ নিয়ে ঘুরছে, আমাকেও একটা দিয়েছে মেহু। আর আজকে আমাদের বাড়িতে সৎসঙ্গ হলো, তোমাদেরকে এতক্ষণে তো সব কথা হচ্ছিল, গান হচ্ছিল, বলা হয়নি। আজকে হচ্ছে আমার দাদুর, মানে আমার মায়ের বাবার 30তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের দিনটাতে আমাদের বাড়িতে সৎসঙ্গ পালন করা হয়। দিয়েছো? দেখো কি সুন্দর একটা পেয়েছি তোমার মতো, দেখেছো? আসো আসো, আমাদের দিয়েছো? এই যে বন্ধুর সাথে একটু খেলো, এই দেখো দাও, এই নাও নাও, বন্ধুকে নাও। ওলে বাবালে, হ্যাঁ লজ্জা পাচ্ছে, একবার খেলা শুরু করলে তখন আবার থামানো যাবে না। যাও ঘুরে ধরো 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 ধরো, যাও ধরো 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 ধরো, এই তো এই তো। প্রসাদের ব্যবস্থা দেখো, এই পুজোর প্রসাদের সব থেকে যেটা মেন সেটা হচ্ছে এই বড় একটা এইটা এরকম এক একটা এক এক রকম। এই যে আগেই প্যাকেটগুলো আমরাই করতাম সবাই, এখন আলাদা লোকের কাছে অর্ডার দেওয়া হয়েছিল। হ্যাঁ আছে তো, থাকবে তো। লুচি, আলুর দম, 2 রকমের মিষ্টি, বাতাসা আর ফল প্রসাদ রয়েছে, যার যেটা পড়বে এরকম। এই প্যাকেটগুলো আগে যে তারক কাকা আমি বসে বসে করতাম, আমিও করেছে। তো এই হচ্ছে এখন প্রসাদ, আমরা এখন ঘরে এসে খাচ্ছি। আর এই অনুষ্ঠানের একটা সব থেকে ভালো দিক হলো একদম টাইম টু টাইম হয়ে যায়, 5টায় শুরু হবে, 7টায় শেষ, 2 ঘন্টা, মানে খুব মন দিয়ে সবাই করে, শোনে কথাগুলো। এখন প্রসাদটা খেয়ে নিই, চলো। ছেড়ে দে, আমার বাচ্চাটাকে ছেড়ে দে, আমার বাচ্চাটাকে ছেড়ে দে। এই চল বাড়ি চল, চল, ওকে করতে হবে না, চল 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 চল। পেখমদের বাড়ি যাবি, চল, ওদের বাড়িতে আবার নেমন্তন্ন আছে, চল। এইটার অবস্থা দেখো, ওইটা নাই ছোট, এটাকে কি বলবো? বড় হয়ে ছোট আর ভাব করে, তাহলে আর তুমি কি করবে? আর তোর বড় হয়ে বুড়োদের মতন ভাব করে। আলাদা। এই তোর 3টে প্যাকেট খেয়েছিস তো? আরে দেখো আমি কি ভুল বলেছি মা, সবাই একটা করে প্যাকেট নিচ্ছে, ওর হাতে 3টে প্যাকেট, তাহলে লোকে কি ভাববে যে ও একা 3টে নিয়েছে আর সবাই একটা নিচ্ছে। আমি নিতেই পারি না 3টে। না, তোকে বকলো, মানে এইটার আমাকে বলছে আমি কেন প্যাকেট নিয়েছি, আমি খাবো না বলো। 3খানা প্যাকেট। খুব দুষ্টু হয়েছে তুমি। এই বাড়িতে আসলে গলার জোর মেনে যায় না, এই বাড়িতে এলেই দেখেছিস তুই
তুই বুনু? এই বাড়িতে এলেই ওর গলার জোর বেড়ে যায়। ও জানে দেখেছো কিভাবে আমাকে মারতে বললাম ওই বাড়িতে তো এরকম বলিস না তুই আমাকে। আমার মেয়েকে আমার বউকে বকবে না, একদম বকবে না। এই বাড়িতে এসে ওর গলার জোর বেড়ে যায়। আমার এই তো ব্যাগে, তোমার ব্যাগে। বুঝেছো অবস্থা? দেখ আসুক তুই মজা নিচ্ছিস তো, তোর একটা ট্যা আসবে যখন তখন বুঝবি। চলে যাবো, আমি তো বলবো ট্যা আসার আগে তো তার আগে মাসির নেওটা হবি। না ট্যা মাসিকে ছেড়ে যাবি না। ট্যা আসার আগে তো আর একটা পর্ব আছে, সেই পর্বই তো এখন প্যাপা আসবে, তারপরে তো ট্যা আসবে। বলো কি অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। আমার বাড়িতে আমারই কোনো দাম নেই। দাঁড়া আসুক, তোর দিন দেখ আসবে। তোর নাম তো কোনোদিনও ছিল না, তুই এখন মেহুর নাম নিয়ে একটু ভালো। আমার লজ্জা টাটা। নেমন্ত আছে কিন্তু এই বাড়িতে। এবার কি খাবি তুই? আর কি পোলাও আর কি খাবি? খিচুড়ি তো? পোলাও আর খিচুড়ি, ঠিক আছে। আর তুই বোতলটা ওর মধ্যে ঢুকিয়ে রাখলি কেন? এরপরে কিন্তু আর খুঁজে পাবি না। এই তো আমি খুঁজে পাবো। না তুই খুঁজে পাবি না। তোমার সরস্বতীকে কি করে দেখবো? তো এই যে এখানে এসেছিলাম পুজোতে, কাকিমাই বলছি, কাকিমার সাথে বোন আছে, ওখানে দিদি আছে, ঠিক আছে, আর একটা বোন। তো সবার সাথে দেখা হয়ে গেল। সবাই যে ব্লগ দেখে, আমাদের এটা শুনেও সব থেকে বেশি ভালো লাগলো। মানে এইগুলো শুনলে না আরো একটা ব্লগ করার ইচ্ছেটা আরো বেড়ে যায়। অবশ্যই তোমরা না করলে আমাদের দিন চলবে না, আমাদের ওটা দেখতে হবে। কোথায় ফুলের পাপড়ি, ফুল নিয়ে এসে, পাতা নিয়ে এসে এত সুন্দর করে ওকে নিয়ে হ্যাঁ আমি ওকে নিয়ে করাই। হ্যাঁ এগুলো তো না, এগুলো কি হচ্ছে বলো তো, ওর দিক দিয়ে ভালো হচ্ছে তো। ও তো চেষ্টা এগুলো করি। হ্যাঁ এগুলো তো ওরও তো মাথার মধ্যে কাজ করছে যে এই দিয়ে এসব হয়ে যাচ্ছে। খুব ভালো লাগে, লাগলো। সেটা আমাদেরও ভালো লাগে। আমারও দেখতে। ভালো লাগলো যে আপনারা দেখেন, আপনাদেরও ভালো লাগে। অবশ্যই আরো করবো। হ্যাঁ 100বার যাবে, একদিন যাবে। হ্যাঁ যাবো, অবশ্যই যাবে যাবো। আপনারাও আসবেন। এসো, দিদি এসো। আসছি তাহলে। চলো, খুব ভালো লাগলো এখানে ঢুকতে না ঢুকতেই সবার সাথে দেখা হয়ে গেল। আর আমরা এসছি এখন লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে। তো এখানে প্রতি বছর আসি। চলো ভেতরে গিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিই। ওইখান থেকে গল্প করতে করতে ঢুকছে, জানো তো। এই দেখ, এই এক দোষ, এই এক মোবাইল যেই সামনে বলছে যে একটা ছবি তুলি না। পেখমকে চিনিস তো? হ্যাঁ পেখম কোথায়? পেখম কোথায়? পেখম তো ব্যাঙ্গালোরে বাড়িতে রয়েছে। সেই দেখ কয়টুকু পেখম, দেখ ছোট্ট পেখম। এটা হচ্ছে মেহুর বন্ধু। এই দেখো, এই দেখো। ও বাবা, ও আচ্ছা, এটা পেখম, এটা পেখমের বাবা, আর এটা দাদু। ও মা, খুব সুন্দর গো ছবিটা, দারুণ। ওটাও পেখম বল। খুলে দাও তাহলে, টুপিটা খুলে দাও, গরম লাগছে। এইবার ঘটতে চলেছে সেই ঐতিহাসিক মুহূর্ত, মানে পোলাও কোথায়। ঘুরে ফিরে সেই পোলাও কাহিনী। অল্প আছে, অল্প আছে। লক্ষ্মীমা রাগ করবে, যা দেবে তাই খাবে না তো লক্ষ্মীমা রেগে যাবে। বলি না খাবার নষ্ট করলে লক্ষ্মী রেগে যায়, ঠিক আছে? আমি বড়াও খাবো। কি খাচ্ছিস তুই? কি খাবে? পাঁপড় খাচ্ছে আর চাটনি খাচ্ছে। আর কিছু খাবি? পেট ভরেছে? সব পোলাও নিয়ে চলে গেল। আমি বললাম কিন্তু যে মেহু খাবে, তাও নিয়ে চলে গেল। তোমার শেষ। তোমার শেষ। হ্যাঁ, তাহলে এর পরের বার না আমরা মেহপুষিটাকে আসতে দেবো না, ঠিক আছে? মেহপুষিকে নেমন্তন্নই করবো না, হ্যাঁ ঠিক আছে? তখন আমরা একটা পোলাও পাবো। কে কে খাবে? আমি আর মাম্মা। আচ্ছা, তা পাপা খাবে না? বাবাও খাবে। বাবাও খাবে? ঠিক আছে। আর কে খাবে? আমি খাবো না? আচ্ছা, পেখম খাবে? পেখম খাবে? আমি খাবো না। পেখম খাবে। তুই মনে এই অভিযোগটা করে গেলি।
ঠিক আছে তাই হবে। পরের বার পোলাও হবে, আমি খাবো না, বাকি সবাই খাবে, ঠিক আছে? এটা শাস্তি। আমি একটু খেতে পারি, একটু খেতে পারি। কাকাই হয়তো একটুখানি কাকাইকে একটু দিও। আচ্ছা দেবো। কতটুকু দেবে? এইটুকু না এতটা? ঠিক, তাই হবে। খাবার তুই এবার তুমি খেয়ে নাও রসগোল্লা। তোমার রসগোল্লা কি আরেকটা দেবে? রসগোল্লা কি আরেকটা খাবে? বাবাকে ডাকতে করতে বাবাকে দাও। বাবাকে তো দেবো। নিয়েছে ভালো বলছে বাবাকে দাও। বাবাকে আরেকটা রসগোল্লা দেবো? তোমাকে কি দেবো আরেকটা? আমাকে একটা মিষ্টি দাও। তুমি মিষ্টি দাও। কি মিষ্টি দাও? তুমি কি মিষ্টি খাবে? এই রসগোল্লা আরেকটা, এই রসগোল্লা নিয়ে আসো। না না লাগবে লাগবে না আরে ও বলছে ওর মতো কথা বলে দুষ্টুমি করে যা বাবা, তাহলে তো সারা মন খারাপ পোলাও খাওনি বলে? হুম, হ্যাঁ পোলাও দেয়নি? আমি বানিয়ে দেবো কালকে, ঠিক আছে? এখন ঘুমিয়ে পড়ো, কালকে স্কুল থেকে দেখবে এসে যে মা তোমার জন্য পোলাও করেছে, ঠিক আছে? হবে? তুমি বাইরে থাকবে কেন? হুম, করে ভেতরে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমিও তোমার সাথে চলে যাবো, স্কুলে ক্লাস করব, ঠিক আছে? হবে? তুমি বাইরে থাকবে না, তুমি ভেতরে থাকবে, স্কুলের ভেতরে। আচ্ছা ঠিক আছে, চলো গুড নাইট বলে দাও সবাইকে। ইকে বলবে চলে গেলে তুমি। ও ঠিক, ভেতরে গেলে তো আবার বকবে। ঠিক ঠিক, চলো গুড নাইট বলে দিই সবাইকে। চলো গুড নাইট, টাটা করে দাও। বাবা আছো? বাবা মাম্মা গুড নাইট